আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা উইন্ডোজ 11 যেটা মার্কেট কাঁপায় দিচ্ছে পুরো বিশ্বে, মাইক্রোসফটের পক্ষ থেকে নতুন যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 এটা আমরা কিভাবে ডাউনলোড করব সে পদ্ধতিটা। সো ভিডিওটি ইন্টারেস্টেড হতে যাচ্ছে, আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন সো থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। উইন্ডোজ 11 ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে আমরা আসব গুগল ক্রোমে। ভালো করে স্টেপগুলো দেখবেন। অবশ্যই তো আমাদেরকে ইন্টারনেট কানেকশন নিতে হবে, ইন্টারনেট কানেকশন ছাড়া তো এগুলো কাজ হবে না। সো আমরা এখানে লিখব কি যে উইন্ডোজ ইনসাইডার আইএসও ফাইল ডাউনলোড। ভালো করে দেখবেন। এটা লেখার পর আমাদের সামনে এই যে একটা ওয়েবসাইট আসবে, তো আবার এটা মাইক্রোসফটেরই। তো আমরা এটাতে এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে যে ইউজিং আইএসওস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের ইনসাইডার এবং আইএসওর ব্যাপারে অনেক কথা তারা বলে রাখছে। ঠিক আছে, তারা কীভাবে কী করতে হবে এগুলো সব বলে রাখছে। ওকে, এখন এখানে দুটা কিছু লিঙ্ক আছে। ঠিক আছে, সো এগুলো লিঙ্কে আপনি যেতে পারেন, অথবা আপনি ডাউনলোড উইন্ডোজ ইনসাইডার আইএসও এখানে আছে। সো আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন। সে যেমন আমরা উইন্ডোজ 8 ডাউনলোড দিলে যেমন লোড হচ্ছিল সেরকম লোড হবে, 8.1 আর কি। সো সেরকম একটু লোড নেবে। লোড নেওয়ার পর ভালো করে দেখেন কি বলতেছে, এটাকে একটু সরাই। যে টু অ্যাক্সেস দি স্পেস ইউ নিড টু মেম্বার অফ দ্য উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম। ওকে, এটা বলার কারণ আছে, সেটা বলতেছে যে আপনি এই পেজে তখনই ঢুকতে পারবেন যখন আপনার একটা উইন্ডোজ ইনসাইডারে আপনি সদস্য হবেন। উইন্ডোজ ইনসাইডার বলতে কি, যেমন এই যে এই উইন্ডোজ যে আমরা যে চালাচ্ছি, এই উইন্ডোজটা চালানোর কিছু ধাপ আছে। একটা উইন্ডোজ রিলিজ হতে হলে অনেক ধাপ লাগে। যেমন আমরা যদি সেটিং আসি আমাদের কম্পিউটারে, একটা উইন্ডোজ মার্কেটে আসতে হলে কিছু সিস্টেম ফলো করতে হয়। যেমন আপনার বিটা ভার্সন, তারপর আপনার ডেভেলপার ভার্সন। সো এইগুলো আপনার উইন্ডোজের ইনসাইডার ভেতরে থাকে। যেমন আমরা যদি ইনসাইডার আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিলে। সো এটাই কথা যে আমরা জীবনে অনেকে হয়তো জিমেইল চালাইছি, ইয়াহু চালাইছি। সো এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট চাইছে। সো এখানে করবো কি, আমরা এই যে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, এখানে চাপ দেব। উপরে দেখতেছেন পেজ ঘুরতেছে। ওয়েট, তো এখানে আমার অ্যাকাউন্ট ধরে নিয়ে আসছে। আমি সিকিউরিটির জন্য এটাকে ব্লার মেরে দিচ্ছি। সো এখানে আমরা নেক্সট দেবো। যদি আপনার যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট 1 দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। খুবই সোজা, একটা জিমেলের আন্ডারে খুলে নেবেন। তো আমরা নেক্সট দিচ্ছি। তারপর পাসওয়ার্ড আমার সেভ করা আছে কম্পিউটার। তারপরে সাইন ইন। তো আমি এটা আমি ইয়েস দিয়ে দিচ্ছি। ইয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ ডাউনলোড। তো এখানে তারা এরকম বলতেছে যে ইম্পর্টেন্ট, অনেক হিবিজিবি। তো আমরা আরেকটা ট্যাবে যাব। তারপরে এখানে লিখবো উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম। এটা লিখে আমরা এন্টার দেব, দিয়ে আমরা এখানেও ঢুকবো। দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ উইন্ডোজ 11 এর সব ফিচার দেওয়া হয়েছে, মানে সব কথা বলা হয়েছে। তো এখানে আবার অ্যাকাউন্ট দিতে হবে, মানে আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেটাই আর কি। এখানে কিছু চাইবে না, খালি রেজিস্ট্রি করে নেবে আর কি। তো এটা এরকম লগ ইন হইলো আর কি। আচ্ছা, আমরা করবো কি, কন্ট্রোল আর দিয়ে একটু দেখব। দাঁড়ান 1 মিনিট।
হ্যাঁ এই যে পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন যে হচ্ছে উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ ডাউনলোড। সো এখানে তারা অনেক কিছু বলছে, ইম্পর্টেন্ট বলতেছে যে হচ্ছে এইটা হচ্ছে আপনার এই ইম্পর্টেন্ট যে নোটিশটা আছে সেটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। তারা কি বলছে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এডিশন, আপনি হচ্ছে কোন ভার্সনটা কি ডাউনলোড দেবেন। সো এখানে সিলেক্টে যদি আমরা আসি তাহলে হচ্ছে একেবারে নিচ থেকে শুরু করে এতগুলো হচ্ছে তারা হচ্ছে আপলোড করছে তাদের সার্ভারে, এইটুকু সার্ভারে। সো আমি বলবো যে হচ্ছে বেটা যেটা আছে সেটা আপনারা নিতে পারেন, ডেভেলপারের চেয়ে বেটাটা একটু ভালো হবে, কারণ এটা হচ্ছে একদম লেটেস্ট আর এটা হচ্ছে পুরনো। সো এটা নিয়ে যদি আপনি যদি কনফার্মে চাপ দেন, এখন আপনি দেখতে পাবেন যে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে হচ্ছে উইন্ডোজ ইনস্টল করতে গেলে হচ্ছে বিভিন্ন ধরনের ভাষা আছে, যেমন ব্রাজিল, তারপরে চায়না ইত্যাদি ইত্যাদি। সো আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি জাস্ট। আমরা যদি কনফার্মে চাপ দেই, দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্ক ভ্যালিড, এই যে তো আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 11 ক্লায়েন্ট ইনসাইডার ডাউনলোড মানে প্রিভিউ। তো এটাতে যদি ক্লিক দিই, দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM এটা ওয়ার্নিং দিচ্ছে যে এটা তুমি এখন ডাউনলোড কই করবা। সো আমার অবশ্য ডাউনলোড করা আছে, তো আমি টিউটোরিয়াল পারপাসে দিচ্ছি না, ঠিক আছে। তো আপনারা ডাউনলোড করবেন। যদি IDM, FDM, XDM এগুলো যদি ইউজ করে থাকেন তাহলে আপনার বেশিক্ষণ না, 2 ঘন্টার মধ্যে হয়তো ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি গুগল ডাউনলোডার ইউজ করেন তাহলে আপনার অনেক সময় লাগবে। আর আপনি যদি হচ্ছে XDM বা ইত্যাদি যেটার কথা বললাম বারবার, যে IDM এগুলো ইউজ করলে বেশি একটা সময় লাগে না, খুব স্পিডে হবে এবং আপনি চাইলে হচ্ছে পজ করে করে আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার ইন্টারনেট স্পিডের সুবিধার্থে। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। আমি লক্ষ্য করে দেখলাম যে অনেক ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখে। সো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন, কারণ এত কষ্ট করে ভিডিও বানানো হয়। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আরও আদার্স মিডিয়ার লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্ক আছে। সো চেক করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।